নমস্কার। আইআরও কেটিভিতে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজকের নতুন পর্ব শুরু করছি। আজকের নতুন পর্বের শুরুতে থাকছে শনি গ্রহকে নিয়ে বিশেষ আলোচনা। শনির সাড়ে সাথী, শনির ধাইয়া, শনির দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা ইত্যাদি বিষয় নিয়ে বিশেষ আলোচনা এবং শনি গ্রহের পজিটিভিটি এবং নেগেটিভিটি নিয়ে বিশেষ আলোচনা। শনি গ্রহের নেগেটিভ প্রভাব থাকলে আপনার কি প্রতিকার প্রতিবিধান করতে হবে সে সম্বন্ধেও বিস্তারিত আলোচনা। তো দেখুন, সাড়ে সাতি বিষয়টা হচ্ছে 7.5 বছরের একটা এফেক্ট। ধরুন আপনার জন্মরাশি মেষ যদি আপনার জন্মরাশি হয় তাহলে মেষের আগের ঘর হচ্ছে মীন, আর জন্মরাশি মেষ, পরের ঘর বৃষ। এই তিনটে ঘর মিলিয়ে শনি এক একটা ঘরে 2.5 বছর থাকে, তাহলে 2.5 3 2.5 7.5, অর্থাৎ যখনই আপনার মীন রাশিতে শনি গোচরে আসবে তখন থেকে আপনার এই মেষ রাশির পর কিন্তু প্রভাব দিতে শুরু করবে। তো এইভাবে আস্তে আস্তে শনি আপনার রাশির দিকে অগ্রসর হবে, একটা সময় রাশির পরে এসে অবস্থান করবে, তারপর রাশিকে ছেড়ে পরের ঘরে যাবে। এটাকে বলা হয় শনির সাড়ে সাতি। এবং শনির বিভিন্ন দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। এই দৃষ্টিগুলোও কিন্তু বিভিন্ন সময় যদি আপনার শনি গ্রহ নেগেটিভ হয় তাহলে ক্ষতিকর প্রভাব ফেলে বিভিন্ন হাউসের উপর আর বিভিন্ন ঘরের উপর। তো এবার দশা, ধরুন আপনার সাড়ে সাতি চলছে, এই সাড়ে সাতি কালে যদি আপনার শুভ গ্রহ দশা চলে সেই ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব আপনার অনেকটা কম হতে পারে। এবং সাড়ে সাতির সময় দেখা যাচ্ছে দশাটা তেমন শুভ গ্রহের দশার মধ্যে দিয়ে যাচ্ছে না, তো সেক্ষেত্রে সাড়ে সাতির প্রকোপ আপনার বেড়ে যেতে পারে। এবং সাড়ে সাতি কতটা প্রভাব দেবে, প্রকোপ ফেলবে, সেটা আপনার রাশি, লগ্ন বা বার্থ চার্টের আদার্স অন্যান্য বিষয় অ্যানালিসিস করে রবিক অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারে যে আপনার জীবনের সাড়ে সাতি এইরূপ প্রভাব আপনার বিস্তার করবে। তো যেরূপ শনির সাড়ে সাতি প্রভাব বিস্তার করুক না কেন, দেখুন সাড়ে সাতি যদি আপনার প্রভাব বিস্তার করে অর্থাৎ নেগেটিভ ফল দেয়, সেই ক্ষেত্রে আমরা দেখুন ঝড় বাতাস তো আমরা বইতে দেখি, সেটাকে নিয়ে আমরা হয়তো বিশেষ ভয় পাই না, কিন্তু সাইক্লোনের পূর্বাভাস পেলে আমরা আতঙ্কগ্রস্ত হই। যেমন সাড়ে সাতি যখন আসে নেগেটিভ ভাবে তখন একটা সাইক্লোনের মতনই একটা ওয়েদার, মানুষের জীবনযাত্রার মানকে কিন্তু বিপর্যস্ত করে, জীবনযাত্রার মানকে নামিয়ে দিতে পারে। শিক্ষার পড়াশোনার মধ্যে রয়েছেন, পড়াশোনার জগতে আপনার ক্ষতি করতে পারে। আপনি কর্ম করছেন, কোনো একটা চাকরি করছেন, সেখানে কোনো প্রবলেম আসছে, ব্যবসা করছেন, সেখানে লস ক্ষতির সম্ভাবনা হতে পারে। শরীর স্বাস্থ্য রোগ ব্যাধির প্রভাব বৃদ্ধি পেতে পারে, পরিবারে কারো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, মৃত্যু হতে পারে, দুরারোগ্য রোগ ব্যাধি হতে পারে, বাস্তুত্বের সমস্যা আসতে পারে, মামলা মোকদ্দমা আসতে পারে, ঋণ আসতে পারে, নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, নানাবিধ সমস্যা জর্জরিত করবে যখন আপনার সাড়ে সাতি আপনার জীবনের পথ দিয়ে চলবে, অর্থাৎ আপনার রাশির পথ দিয়ে চলবে। ধরুন আপনার সাড়ে সাতি চলছে না, আপনার পরিবারের বাবা মার সাড়ে সাতি চলছে, তবুও সেই প্রভাব কিন্তু ঠিকরে আপনার পরে কিছুটা পড়তে পারে যদি আপনার, তবে কতটা কি পড়বে আপনার বার্থ চার্ট দেখে সেটা বলে দেওয়া যাবে। এবার একটা সময় দেখা যাচ্ছে আপনার বয়স 20 পার হয়ে গেছে, 20 21 22 23 24 25 এরকম অ্যাঙ্গেলে চলে গেছে, আপনার শরীর সাড়ে সাথে চলছে। আপনার পরে 70% প্রভাব পড়বে, ফ্যামিলির পরে 30% প্রভাব পড়বে। যখন আপনার ফ্যামিলি বাবা মার পরে শরীর সাড়ে সাথে প্রভাব চলবে তখন তাদের পরে 70% সন্তান সন্ততির পরে 30% প্রভাব বিস্তার করবে, অর্থাৎ ইন্টার ফ্যামিলিকে নিয়েই কিন্তু একটা প্রভাব বিস্তার করবেই। একটা পাত্র যেমন যখন কম্পন হয় তখন পাত্রের মধ্যে যাই থাক না কেন সব কম বেশি কম্পন হয়, সেই রকম সাড়ে সাতিটা এরকম, পরিবারের মধ্যে যদি কারো ঢোকে সেই সাড়ে সাতির প্রভাব সবাইকে কম বেশি প্রভাবিত করবে। এবং শনি যদি পজিটিভ থাকে তাহলে সাড়ে সাতি কালের জীবনে আপনার অনেক উন্নতি হবে, অনেক ভালো কিছু হবে। তো শনি গ্রহের পজিটিভিটি নেগেটিভিটি যাই থাক না কেন, শনি গ্রহের দশা দৃষ্টি গোচর যাই আসুক না কেন, যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার চলতে হবে একদম সঠিকভাবে, ন্যায়সঙ্গতভাবে, সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে, এটাকে আপনাকে করতে হবে। এবং শনি যদি আপনার নেগেটিভ থাকে তাহলে আপনার জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে, উশৃঙ্খল জীবনযাপন করলে কাজ হবে না, খরচ খরচা কমিয়ে চলতে হবে, দান ধ্যান কমাতে হবে। এবং সাড়ে সাথী চললে আপনার বড় ঠাকুরের পুজো অর্চনা, শনি গ্রহের আরাধনা, দান ধ্যান এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। যদি দশা থাকে সে ব্যাপারটা আলাদা, তখন পুজো অর্চনা এগুলো করতে পারেন, কিন্তু সাড়ে সাথী চললে নিষ্ফল, তখন এগুলো থেকে বিরত থাকতে হবে। উপায় কি? আপনার অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, তিনি আপনাদের পরিস্থিতি দেখে পর্যালোচনা করে আপনাদের প্রতিকার প্রতিবিধান বলে দেবেন। দেখুন, আমি সংক্ষেপে কিছু আলোচনা করছি যে শনি গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে গেলে
কি ধারণ করতে হবে, দশা হোক, দৃষ্টি হোক, গোচর হোক, সাড়ে সাতি হোক। প্রথম কথা হচ্ছে সাধ্য অনুসারে প্রতিকার করতে হবে, পরিস্থিতি বুঝে সমস্ত কিছু করতে হবে। সন্ধ্যামণি আপনারা ধারণ করতে পারেন জামুনিয়া বা অর্থাৎ অ্যামিথিস্ট। আপনার বডি ওয়েট, আপনার বার্থ চার্টের গ্রহের অবস্থান সমস্ত কিছু পর্যালোচনা করে আপনাকে বলে দেওয়া হবে যে কত রতি সন্ধ্যামণি বা জামুনি আপনাকে ধারণ করতে হবে, কোন কোয়ালিটির ধারণ করতে হবে, এবং আসল কি নকল তিনি সেটা যাচাই করে দেখে শুনে আপনাকে বুঝে দেবেন আপনার একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। এবার শনি গ্রহের প্রকোপ থেকে মুক্তি পেতে নীলারত্ন ধারণ করার একটা বিধান রয়েছে। ইন্দ্রনীলা, অপরাজিতা নীলা, ময়ূরকণ্ঠী নীলা, রক্তমুখী নীলা, বিভিন্ন প্রজাতির নীলা রয়েছে। এই কখন কোন নীলা আপনাকে ধারণ করতে হবে, তখন আপনার বার্থ চার্ট অ্যানালিসিস করে আপনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আপনার জন্য কোনটা অ্যাপ্রুভাল, কত রতি, সমস্ত কিছু আপনাকে বলে দেওয়া হবে। আপনার অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই ব্যাপারে হেল্প করবে। তো এই প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে শনি গ্রহের প্রকোপ থেকে আপনার মুক্তি পাবেন। এছাড়া আরও কিছু ইনস্ট্রাকশন, কিছু গাইডলাইন বলে দেবে, সেগুলোকে ফলো করতে হবে। সম্ভব হলে শনিবার দিন আপনারা অবশ্যই নিরামিষ খেতে পারেন। শনি পজিটিভ থাক, নেগেটিভ থাক, যাই থাক, আপনি করতেই পারেন। তো সবসময় একটা কথাই বলবো, নেগেটিভ থাকলেও আপনারা ন্যায়ভাবে চলুন, পজিটিভ থাকলেও ন্যায়ের পথে চলুন। শনি অন্যায় একদম পছন্দ করে না, অন্যায় করলে তার কিন্তু ফল ভোগ করতেই হবে, কোনো রকম ক্ষমা নেই। তো এই হচ্ছে শনি গ্রহের বিশেষ কিছু আলোচনা। এবং শনি নেগেটিভিটি যখন থাকবে, পরিবারের যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক যোগ, মাঙ্গলিক অনুষ্ঠান, এগুলোকে একটু কম করে করাই ভালো, বা এগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করাই ভালো। ঘুরতে যাওয়া, আনন্দ ফুর্তি, আমোদ প্রমোদ, এই জিনিসগুলো একটু কম করাই ভালো। আর যাবতীয় কাজ প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের খুব হিসাব কিতাব করে করা ভালো, সেন্সিটিভভাবে করা ভালো। যতদূর সম্ভব ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা ভালো। তো এই হলো সর্বশেষ আলোচনা। তাই আপনাদেরকে বার্থ চার্ট অ্যানালিসিস করে দেখতে হবে যে আপনার সাড়ে সাথী কখন শুরু হচ্ছে, সাড়ে সাথী আপনার কী ফল দেবে, সাড়ে সাথীর জন্য কী প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেটা আপনাকে আগেভাগে জেনে নিতে হবে। এবার যদি বলি যে এখন বর্তমান 2024-এ কোন রাশির সাড়ে সাথী চলছে। দেখুন, কুম্ভ রাশির সাড়ে সাথীর প্রভাব কিন্তু চলছে, আমরা সকলেই জানি। কিন্তু এরপর কিন্তু মীন রাশির পালা। এইভাবে পরপর একটা রাশিতে কিন্তু শনির একটা এফেক্ট চলে আসবে। এবার যে মীন রাশির পালা বলতে, বা মীন রাশিতে সাড়ে সাথীর প্রভাব চলছে মানে যে মীন রাশির অবস্থা খারাপ হয়ে যাওয়ার ব্যাপার না। মীন রাশির যে জাতক জাতিকাদের একটা পার্সোনালভাবে দেখতে হবে, তার হরস্কোপে তার শনি গ্রহ তার জন্য পজিটিভ কিংবা নেগেটিভ। দেখা যাচ্ছে সাড়ে সাথী তার জীবনে আসছে কিন্তু পজিটিভ, ভয়ের কোনো কারণ নেই। শুধু নিষ্ঠাভাবে হিসাব কিতাব করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চললেই ভালো। তার জন্য চাকরি বাকরি, শিক্ষা দীক্ষা, পারিবারিক উন্নতি, সুখ সমৃদ্ধি, আশা পূরণ, ভ্রমণ, তীর্থস্থানে ভ্রমণ, ধর্মীয় প্রভাব বৃদ্ধি, অনেক কিছু বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে, রোগ ব্যাধি থেকে মুক্তি হতে পারে, নতুন নতুন সুযোগ সুবিধা লাভ হতে পারে। পজিটিভিটি শনি অর্থাৎ সাড়ে সাথে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তাই আর দেরি না করে আপনার কি অবস্থায় শনি রয়েছে, শনির প্রভাবটা কি, সেটা জানার জন্য যারা আমার কাছে আসতে চান তারা 96352860 নম্বরে যোগাযোগ করুন। দূর দূরান্তে যেখানেই থাকেন না কেন, আপনারা ঘরে বসে পরিষেবা পাওয়ার জন্য www.ir.co.in ওয়েবসাইটটি ভিজিট করবেন। এটা ডিজিটাল পরিষেবায় আপনাকে আপনার সামনে প্রেজেন্ট করে দেবে। এখান থেকে আপনি সরাসরি ডিজিটাল মাধ্যমে আপনার পরিষেবা নিতে পারবেন এবং সমস্ত কিছু আপনি অবগত হতে পারবেন। 96355860 নম্বরে ফোন করুন। ফোন করলে আপনাকে হেল্প করা হবে, আপনাকে বলে দেওয়া হবে।